আল্লাহর রাসূল মেরাজে যাওয়ার পথে দেখতে পেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মাজারের ভেতরে অর্থাৎ তিনার কবরের ভেতরে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন। নামাজ শেষ করে মুসা নবী আল্লাহর রাসূলকে দেখে বলছেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই নবীজির মেরাজ ভ্রমণের আজকে 3 নম্বর পর্ব চলছে। 3 নম্বর পর্বে আপনারা জানতে পারবেন আল্লাহর রাসূল মেরাজে যাওয়ার পথে দুনিয়াতে নাফরমানি করে যাওয়া কিছু ব্যক্তিদের শাস্তির মধ্যে সর্বনিম্ন পর্যায়ের শাস্তি এবং আরো অনেক কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলছে পবিত্র মাহে রজব মাস, আর রজব মাসের 27 তারিখ আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিদারে ধন্য করেছেন। আল্লাহর সাথে সরাসরি আল্লাহর রাসূল দেখা করেছেন, আল্লাহকে দেখেছেন, নিজের চর্মচক্ষু দ্বারা দেখেছেন। সুবহানাল্লাহ। নবীজির মেরাজ ভ্রমণের গত পর্বে আমরা জানতে পেরেছি আল্লাহর রাসূল মেরাজে যাওয়ার পথে 12 রাকাত নামাজ আদায় করেছেন। আজকের 3 নম্বর পর্বে আমরা জানতে পারবো আল্লাহর রাসূল মেরাজে যাওয়ার পথে অনেক শাস্তি দেখতে পারবেন, জান্নাত দেখতে পাবেন, জাহান্নাম দেখতে পাবেন, জান্নাতের আকুতি জাহান্নামের আকুতি সবকিছুই আল্লাহর রাসূল দেখতে পাবেন। তো 3 নম্বর পর্ব শুরুটা হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার থেকে নিয়ে। আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন মুসা নবী দাঁড়িয়ে আছেন এবং মুসা নবীর মাজারেই অর্থাৎ তিনার কবরেই তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তিনি নামাজ শেষ করে আল্লাহর রাসূলকে দেখে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল জিবরাইল আমিনকে নিয়ে বোরাকে সওয়ার হয়ে যেতে লাগলেন। যেতে 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 হঠাৎ করে নবীজি দেখতে পেলেন কিছু সংখ্যক লোক তারা বৃক্ষ রোপণ করছে এবং সাথে সাথে সেই বৃক্ষের মধ্যে ফসল ধরে গেছে এবং তারা ফসল কাটছে একদিকে, আবার অন্যদিকে ফসল সাথে সাথে ধরে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন তারা দুনিয়ার জমিনে আপনার রাস্তায়, আল্লাহর রাস্তায়, আপনার জন্যে, আল্লাহর জন্যে, কোরআনের জন্যে, ইসলামের জন্যে তারা নিজের বুকে জিহাদি তামান্না ধারণ করে নিজের বুকের তাজা রক্ত দিয়ে আপনার ইসলামকে জিন্দা করেছে, আপনার সুন্নতকে জিন্দা করেছে, আপনার জন্যে, আল্লাহর জন্য, কোরআনের জন্য তারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে তারা শহীদ হয়েছিল। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে তারা যা ব্যয় করেছিল এর থেকে দ্বিগুণ পরিমাণ রিজিক দান করেছেন এবং উত্তম প্রতিদান দান করেছেন। উত্তম প্রতিদানের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের এই প্রতিদান হচ্ছে এটি। এর থেকেও আরো বড় প্রতিদান রয়েছে কিয়ামতের কঠিন ময়দানের পর। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল আবার বুরাকে সওয়ার হয়ে যেতে 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 হঠাৎ করে দেখতে পেলেন একদল লোক তাদের মাথাগুলো বড় বড় পাথর দিয়ে নিক্ষেপ করে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে নবীজি অনেক কষ্ট পেলেন, নবীজির চোখে পানি এসে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ন্যূনতম একটি শাস্তি, একদম সর্বনিম্ন পর্যায়ের শাস্তি। তারা দুনিয়ার জমিনে আপনার উম্মতের মধ্যে একদল উম্মত তারা কখনোই নামাজ আদায় করতো না, তারা রোজা রাখতো না, তারা হজ করতো না, তারা যাকাত দিত না। সাধ্য সামর্থ্য ছিল, হজ যাকাত করতো না, সাধ্য সামর্থ্য ছিল কিন্তু রোজা রাখতো না, নামাজ পড়তো না। এই কারণে সর্বনিম্ন পর্যায়ের শাস্তি হচ্ছে এটা, তাদের মাথাগুলো পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, রক্ত পড়ছে, আবার সাথে সাথে মাথাগুলা অটোমেটিক জোড়া লেগে যাচ্ছে। আবার জাহান্নামের ফেরেশতারা বড় বড় পাথর নিক্ষেপ করে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য নিজের চোখ মুবারক দ্বারা তিনি দেখতে পেয়েছেন, নিজের চোখে দেখেছেন। এজন্য আমার প্রিয় ভাই বোনেরা, যারা এখনো সাধ্য সামর্থ্য আছে, হজ যাকাত দেন নাই কিংবা হজ করেন নাই, সাধ্য আছে, রোজা রাখেন নাই, নামাজ পড়েন নাই, এখনো যারা নাফরমানি করে যাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে আজ থেকে, এখন থেকেই নামাজ আদায় করা শুরু করে দিন ইনশাআল্লাহ। এরপর আল্লাহর রাসূল জিবরাইল আমিনকে নিয়ে আবার বুরাকে সওয়ার হয়ে যেতে যেতে এমন লোকদের পাশ দিয়ে যাচ্ছিলেন যেই লোকদের সামনের লজ্জাস্থান এবং পেছনের রাস্তা ছেঁড়া কাপড় দিয়ে ঢাকা ছিল এবং তারা জাহান্নামের জাক্কুম নামক ফল তারা খাচ্ছে। যে ফলটি তারা খাওয়ার সাথে সাথে তাদের গলা ভেদ করে এদিকে বেরিয়ে যাচ্ছে। জাক্কুম ফলটি হচ্ছে কামরাঙ্গার মতো, চতুর্দিক দিয়ে কাটা রয়েছে। তো তারা খাবার সাথে সাথে এইদিকে জাক্কুমের কাটা বের হয়ে যাচ্ছে, এই সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে, আবার এই সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে, সাথে সাথে গলা ফেটে চিৎকার করছে। কিন্তু তাদের এই শাস্তি চলমান।
তারা এই শাস্তি পায় আবার সুস্থ হয়ে যায়, আবার পায় আবার সুস্থ হয়ে যায়। তারা জাহান্নামের পাথর খাচ্ছে, জাহান্নামের জাক্কুম নামক ফল খাচ্ছে। যে জাহান্নামের জাক্কুম নামক ফলের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতু ওয়াকিয়ায় বলেছে, লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম। আল্লাহ রাব্বুল আলামিন যে জাক্কুম নামক ফলের কথা কোরআনেও বলেছেন। এবং তারা চতুষ্পদ জন্তুর ন্যায় ঘুরছে আর জাহান্নামের পাথর খাচ্ছে। আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কষ্ট পাবেন না, দুনিয়াতে আপনার এমন এক দল উম্মত ছিল এবং এমন এক দল উম্মত আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত, টাকা পয়সা, সোনা দানা সবকিছু দিয়েছিল। তারা তাদের টাকা পয়সার যাকাত আদায় করেনি, তাদের সম্পদের যাকাত আদায় করেনি, যার কারণে অন্যের হক তারা নিজে খেয়েছিল। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে এই শাস্তির মধ্যে সর্বনিম্ন পর্যায়ের শাস্তি, এটা এই শাস্তি দিচ্ছে। হুজুর তারা দুনিয়ার জমিনে এত নাফরমানি করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের পাথর খাওয়াচ্ছে, জাহান্নামের জাক্কুম নামক ফল খাওয়াচ্ছে। এই শাস্তি কিয়ামত পর্যন্ত থাকবে এবং কিয়ামতের কঠিন ময়দানে বিচার হবে। বিচারের পর আবারও তাদেরকে এই শাস্তিতে নিক্ষিপ্ত করা হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য আমার যে সকল ভাইয়ের বোনেরা যারা সম্পদের যাকাত দেন না, আপনার যাকাত হচ্ছে ইয়াতিম গরিবদের হক, আর তাদের হক আপনি না দিয়ে আপনি নিজেই খেয়ে নিচ্ছেন। মনে রাখবেন আল্লাহর রাসূল নিজের চোখ মুবারক দ্বারা এই শাস্তি দেখে এসেছেন, তাও সর্বনিম্ন পর্যায়ের শাস্তি। কঠিন শাস্তি আরও কঠিন হবে। এজন্যে যারা যাকাত দেন না, আজ থেকে এখন থেকেই সঠিকভাবে আপনার জান মাল এবং সম্পদের যাকাত আদায় করবেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহর রাসূল জিবরাইল আমিনকে নিয়ে আবার বুরাকে সওয়ার হলেন। যেতে যেতে এমন এক দলের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন, নবীজি দেখতে পেলেন একদল লোকের সামনে দুটি ডেকচি রয়েছে। এক ডেকচির মধ্যে ভালো গোশত খুব সুস্বাদু করে রান্না করা, আর অন্য ডেকচির মধ্যে মানুষের শরীরের পুজ, মানুষের শরীরের পচা অংশ, মানুষের শরীরের পচা জায়গাগুলো, পুজ, রক্ত, মাংস জ্বালিয়ে পুড়িয়ে সেই ডেকচির মধ্যে রান্না করছে। আর দুর্গন্ধ এমন ভাবে বের হচ্ছে, তারা সাথে সাথে বমি করে দিচ্ছে। তারা সেই ভালো ডেকচির গোশত না খেয়ে পচা মাংসগুলো, পচা রক্ত, পুজ এগুলো তারা খাচ্ছে টেনে টেনে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে মন খারাপ করলেন। জিবরাইল আমিন বলে, হুজুর আপনি কষ্ট পাবেন না, আপনি মন খারাপ করবেন না। দুনিয়ার জমিনে আপনার একদল উম্মত ছিল এবং একদল উম্মত আছে যারা দুনিয়াতে ভালো স্ত্রী রেখে, ঘরে হালাল স্ত্রী রেখে তারা অন্য মেয়েদের সাথে, পরনারীর সাথে, বেগানা নারীর সাথে রাত কাটাতো, জেনা বেবিচারে লিপ্ত থাকতো, হারাম কাজ করত, পরকিয়া করত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কঠিন শাস্তি থেকে সর্বনিম্ন পর্যায়ের শাস্তিটি আপনাকে দেখিয়েছে। তারা সর্বনিম্ন পর্যায়ের শাস্তি এটি পাচ্ছে, কিন্তু তারা তো কবরের মধ্যেই শাস্তি পাচ্ছে। কিয়ামতের কঠিন ময়দানে যখন কবর থেকে ওঠানো হবে, সেদিন বিচারের পর তাদেরকে আরো কঠিন থেকে কঠিনতম আযাবে নিক্ষিপ্ত করা হবে। হুজুর তারা দুনিয়ার জমিনে ঘরে হালাল স্ত্রীর হক নষ্ট করেছে এবং নারীরা তারা হালাল স্বামীর হক নষ্ট করে তাদের নিজের যৌবন তারা অন্য পর পুরুষকে দিয়ে দিয়েছে। হুজুর তারা এমন নাফরমান ছিল। এরপর আল্লাহর রাসূল এবং জিবরাইল আমিন আবার সামনের দিকে যেতে 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 এমন এক দলের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি দেখতে পেলেন একদল লোক লাকড়ি খুঁজছে, কিন্তু তাদের কাছে লাকড়ির বড় বোঝা রয়েছে, যে বোঝা নিয়ে তারা যেতে পারছে না এবং যে বোঝা তারা একা একাই উঠাতে পারছে না, সেই বোঝা রেখেও তারা আরো লাকড়ি খোঁড়াচ্ছে। জিবরাইল আমিন বলে, হুজুর দুনিয়ার জমিনে আপনার একদল উম্মত ছিল যারা দুনিয়ার জমিনে তাদের কাছে অনেক মানুষের দায়িত্ব ছিল, তারা দুনিয়াতে অনেক মানুষ তাদের কাছে আমানত দিয়েছিল, তারা আমানতের খেয়ানত করেছে এবং তারা যে দায়িত্ব নিয়েছে, যে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যে দায়িত্ব নিয়েছে, নেওয়ার পর তারা সেই দায়িত্বই পালন করতে পারেনি। তারা আরো দায়িত্ব নেওয়ার জন্য পাগল পারা হয়ে যেত। তাদের মনের ভেতরে এত লোভ ছিল, তাদেরকে আল্লাহ যতটুকু সম্মান দিয়েছে তারা সেইটুকু সম্মান পেয়েও তারা সন্তুষ্ট ছিল না। তারা আরো সম্মানের জন্য, আরো ভালো থাকার জন্য আরো বেশি লোভ করত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিচ্ছে। তারা যেই মাত্র বড় বোঝাটি উপরে উঠায়, সেই বোঝার নিচে পড়ে, তাদের শরীর একদম থেতলে যায়, বোঝার নিচে চাপা পড়ে। ঠিক এভাবেই আবারও সুস্থ হয়ে যাচ্ছে, আবারও বোঝার নিচে চাপা পড়ে যাচ্ছে। এজন্য আমার যে সকল ভাই বোনেরা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সর্দার বলেন, যাদের হাতে যেটুক দায়িত্ব আছে, যেটুক সম্মানে আছেন, সেইটুক সম্মান নিয়ে আল্লাহর দরবারে সবর করুন, ধৈর্য ধরুন, সন্তুষ্টি হন, শুকর আদায় করুন। লোভ করতে যাবেন না। লোভ করতে গেলেই আপনাকে কিয়ামতের কঠিন ময়দানে কবরে
কবরে যাওয়ার পরপরই সর্বনিম্ন শাস্তি এটি, কিন্তু এরপরেও আরো কঠিন শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। এরপর আল্লাহর রাসূল এমন এক দলের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেলেন একদল লোকের মুখে লম্বা দাড়ি, আল্লাহর রাসূলের সুন্নত, এবং তাদের মাথায় পাগড়ি টুপি, তাদের গায়ে লম্বা লম্বা জুব্বা, তাদের চেহারা অনেক সুন্দর, তারা অনেক মোটা তাজা, তারা খুব সুন্দর সুরেলা কথা বলে, সুরেলা কোরআন তিলাওয়াত করে। কিন্তু একদল জাহান্নামের ফেরেশতারা তাদের জিহ্বা ধরে টান দিয়ে দিয়ে জাহান্নামের কাছে দ্বারা তাদের জিহ্বাগুলো কেটে দিচ্ছে। জিবরাইল আমিন বলে, হুজুর, দুনিয়ার জমিনে আপনার একদল উম্মত ছিল, তারা কোনো মসজিদের খতিব ছিল, কোনো মাঠের ওয়াইজ ছিল, তারা বক্তা ছিল, তারা আলেম ছিল, তারা শিক্ষক ছিল, তারা পীর ছিল। এই শাস্তি দেওয়ার কারণ হলো তারা তাদের মুরিদদেরকে, তাদের ভক্তবৃন্দকে, তাদের শ্রোতাদেরকে, তাদের মুসল্লিদেরকে সঠিকভাবে চলার কথা বলতো, আমলের কথা বলতো, কিন্তু তারা নিজেরাই আমল করতো না। নামাজের কথা বলতো, তারা নিজেরাই নামাজ পড়তো না। তারা মুসল্লিদেরকে ঠিক হওয়ার কথা বলতো, তারা নিজেরাই ঠিক হইতো না। মুসল্লিদেরকে হালালের পথে চালাইতো, চলার কথা বলতো, কিন্তু তারা নিজেরাই হালাল খাবার খায়নি। অর্থাৎ তারা যেই সম্পর্কে বক্তৃতা দিত, যেই নসিহত করত, সেই নসিহতের মধ্যে তারা নিজেরাই ছিল না, নিজেরাই সে আমল করতো না। এজন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই উম্মতের দলের মধ্যে এই সকল উম্মতদেরকে জাহান্নামের কাছে দ্বারা তাদের জিহ্বা কেটে দিবে, আবার জোড়া লেগে যাবে, আবার কেটে দিচ্ছে, আবার জোড়া লাগিয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল নিজের চোখ মুবারক দ্বারা এই দৃশ্য দেখতে পেলেন। এজন্যে আমার প্রিয় ভাই বোনেরা, যারা ওয়ায়েজ, যারা বক্তৃতা দেন, যারা পীর, যারা উস্তাদ, নিজেরা আমল করুন, তারপরে অন্যকে আমলের আদেশ দিন। নিজেরা ভালো হন, তারপরে অন্যকে ভালো হওয়ার আদেশ দিন। এরপর আল্লাহর রাসূল বড় একটি পাথরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে হঠাৎ করে আল্লাহর রাসূল দেখেন বড় একটি পাথরের ভেতর থেকে বড় একটি বলদ গরু বের হয়েছে, কিন্তু বের হওয়ার পর আবারও সেই পাথরের ভেতরে ঢুকতে চায়, কিন্তু ঢুকতে পারছে না। অনেক কষ্ট করছে, ঢুকতে পারছে না। ঢুকতে যায়, আবার পাথরের চাপা খেয়ে সাথে সাথে তার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং তার পেট, তার শরীর একদম ফেটে যাচ্ছে। এই শাস্তি চলমান রয়েছে। জিবরাইল আমিন বলে, হুজুর, দুনিয়ার জমিনে আপনার একদল উম্মত ছিল যারা কথায় কথায় মানুষকে গালি দিত, কথায় কথায় তাদের মুখ থেকে ঠাস করে গালি বের হয়ে যেত, কিন্তু তারা চাইলেও পরবর্তীতে সেই গালি আবারও তাদের মুখে ফিরিয়ে নিতে পারতো না। যাকে গালি দিত তার কাছ থেকে আবার গালি ফিরিয়ে নিতে পারতো না। মৃত্যুর পরপরই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দেবেন। আর তাদের শাস্তির মধ্য থেকে সর্বনিম্ন পর্যায়ের শাস্তি হচ্ছে এটি, কিয়ামতের কঠিন ময়দানে এর থেকে আরো দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপর আল্লাহর রাসূল জান্নাতের আওয়াজ শুনতে পেলেন এবং জাহান্নামের আওয়াজও শুনতে পেলেন। জান্নাত ডেকে ডেকে একটি কথা বলেছেন, আবার জাহান্নামও ডেকে ডেকে আরো একটি কথা বলেছেন। জান্নাতের কাছে গিয়ে নবীজি একরকম শান্তি পেলেন, জাহান্নামের সামনে গিয়ে নবীজি অন্যরকম অশান্তি পেলেন। তো যাই হোক, নবীজি মেরাজে ভ্রমণ করতে গিয়ে জান্নাত এবং জাহান্নামের কাছ থেকে কি পাওয়া, কি দেখা, তা জানতে পারবেন নবীজির মেরাজ ভ্রমণের 4 নাম্বার পর্বে। আর যারা যারা 1 নাম্বার পর্ব এবং 2 নাম্বার পর্ব দেখেননি, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং উপরের আই বাটনে থাকবে। আপনারা চাইলে 1 নাম্বার এবং 2 নাম্বার পর্ব দেখে নিতে পারেন। সামনে আসছে 4 নাম্বার পর্ব, যে পর্বে থাকবে আল্লাহর রাসূল জান্নাত জাহান্নাম দেখেছেন এবং এরপরেও আরো অনেক কিছুই দেখেছেন। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি অন্য ভাই বোনদেরকে আল্লাহর রাসূলের মুজিজা জানানোর জন্য, দেখানোর জন্য, শোনানোর জন্য আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।